الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ইরানের আধুনিক ইতিহাসে এক সংজ্ঞায়িত এবং বিতর্কিত ব্যক্তিত্ব। তার নেতৃত্ব, নীতি ও কর্মকাণ্ড শুধু ইরানেই নয়, পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি শিয়া ইসলামী শিক্ষায় লালিত পালিত হয়েছেন। শাহ শাসনের সময় তিনি ক্ষমতার বিরুদ্ধে সক্রিয় ছিলেন এবং একাধিকবারও কারাবরণ করেছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় বিপ্লবী কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। বিপ্লবের পর তেহরানের জুমার নামাজের ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি। ইসলামী বিপ্লবের পর ১৯৮১ সালে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং এই পদে দায়িত্ব পালনকারী প্রথম আলেম ছিলেন তিনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে তার অবদান স্মরণীয়। ইসলামিক শাসন ব্যবস্থা, ভিলায়েতে ফকিহ শক্তিশালী করেছিলেন তিনি। তিনি ইরানের পারমাণবিক প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে তার জাতীয় গর্ব ও আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে অত্যন্ত দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন। আয়াতুল্লাহ খামেনি তার সমর্থকদের কাছে বিপ্লবের রক্ষক আর পশ্চিমা বিশ্বে কঠোর ইসলামপন্থী নেতা হিসেবে পরিচিত। সমালোচকদের কাছে তিনি স্বৈর শাসক ও মানবাধিকারের সীমা লঙ্ঘনকারী। আয়াতুল্লাহ খামেনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী। পহেলা মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তিনি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ খামেনির নিহতের খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে ইরান সহ পুরো মুসলিম বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।